যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের কঠোর অভিবাসন অভিযান নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। এবিসি নিউজের এক বিশ্লেষণে দেখা গেছে, ট্রাম্প প্রশাসনের সময় আইসিই অর্থাৎ ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের হাতে আটক হওয়া বিপুল সংখ্যক অভিবাসীর মধ্যে মাত্র 4% বিরুদ্ধে সহিংস অপরাধের দণ্ড ছিল। ট্রাম্প ক্ষমতায় আসার পর বারবার দাবি করেছিলেন তার প্রশাসনের লক্ষ্য হবে সবচেয়ে ভয়ঙ্কর অপরাধীদের গ্রেপ্তার ও বহিষ্কার করা। কিন্তু সরকারি তথ্য বিশ্লেষণ করে এবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, 2025 সালের 20 জানুয়ারি থেকে 2026 সালের 11 মার্চ পর্যন্ত মোট 4,38,537 জনকে আটক করা হয়েছে। আর তাদের মধ্যে মাত্র 13,018 জনের বিরুদ্ধে নানা ধরনের গুরুতর অপরাধের রেকর্ড ছিল। অর্থাৎ আটক হওয়া প্রায় 97% মানুষের বিরুদ্ধে এমন কোনো সহিংস অপরাধের দণ্ড ছিল না। প্রতিবেদন অনুযায়ী 2025 সালের প্রথম 8 মাসে প্রায় 14,450 জন মার্কিন নাগরিক শিশুর বাবা মাকে আইসি গ্রেপ্তার করেছে। এর মধ্যে বহু পরিবার বিচ্ছিন্ন হয়ে গেছে। আরও উদ্বেগজনক তথ্য হল, 7 মাসের মধ্যে 7,000-এর বেশি শিশুর বাবা মাকে দেশ থেকে বহিষ্কার করা হয়েছে। কিন্তু বহিষ্কৃত এসব অভিভাবকের মধ্যে প্রায় 265 জনের বিরুদ্ধে সহিংস অপরাধের রেকর্ড ছিল। বিশ্লেষণে আরও দেখা গেছে, প্রায় 4,843 জন মার্কিন নাগরিকের স্বামী বা স্ত্রীকেও গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে 2,000-এর বেশি ব্যক্তিকে শেষ পর্যন্ত বহিষ্কার করা হয়। তবে মার্কিন স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগ ডিএইচএস এই বিশ্লেষণের সঙ্গে দ্বিমত পোষণ করেছে। এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতিশ্রুতি অনুযায়ী হত্যাকারী, ধর্ষক, গ্যাং সদস্য, সন্ত্রাসী ও শিশু নির্যাতনকারীদের গ্রেপ্তার ও বহিষ্কারের কাজ চলছে। ডিএইচএসের দাবি, যাদের অপরাধী নয় হিসেবে দেখানো হচ্ছে তাদের অনেকের যুক্তরাষ্ট্রের অপরাধমূলক রেকর্ড না থাকলেও তারা গ্যাং সদস্য, মানবাধিকার লঙ্ঘনকারী বা সন্ত্রাসবাদের সঙ্গে সংশ্লিষ্ট থাকতে পারেন। এবিসি নিউজের তথ্য অনুযায়ী বর্তমানে প্রায় 60,000 অভিবাসী আইসিই এর হেফাজতে রয়েছে, যা সাম্প্রতিক ইতিহাসে সর্বোচ্চ। এর আগে বাইডেন প্রশাসনের সময় সর্বোচ্চ প্রায় 39,748 জন অভিবাসী আটক অবস্থায় ছিলেন। একই সময় ফ্লোরিডা সহ কয়েকটি অঙ্গরাজ্যে স্থানীয় পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আইসিই এর যৌথ অভিযান ব্যাপক বৃদ্ধি পেয়েছে। অ্যাসোসিয়েটেড প্রেস এপির সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, শুধু ফ্লোরিডাতেই 347টি স্থানীয় ও অঙ্গরাজ্য পর্যায়ের সংস্থা আইসিইর সঙ্গে সমন্বয় করে অভিবাসন অভিযান পরিচালনা করছে। এদিকে সাম্প্রতিক সময়ে ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতি নিয়ে একের পর এক আইনি লড়াই শুরু হয়েছে। নিউজ উইকের প্রতিবেদন অনুযায়ী গ্রিন কার্ড আবেদন স্থগিতের বিরুদ্ধে আদালতের নির্দেশ, H-1B ভিসায় অতিরিক্ত ফি বাতিল, নাগরিকত্ব বাতিলের উদ্যোগ এবং আইসিইর বর্তমান কার্যক্রম নিয়ে বিভিন্ন মামলা বর্তমানে মার্কিন আদালতগুলোতে চলছে।